হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি একদম। আর ফ্রেশ মুডে আছি, ফ্রেশ ভিডিও নিয়ে, যেহেতু বাংলাদেশের স্পেশাল ভিডিও আজকে একটা। একদম। আর টপিকটা কি সেটা বলে দে। বাংলাদেশ কিন্তু আমাদের কাছে একটা মূল্যবান দেশ, মানে বন্ধু দেশ, আর প্লাস আমাদের ভাষাগুলো অনেকটাই মিল সে খায়। বাংলাদেশের ব্যাপারে যতই ভালো কথা বলি না কেন, কিছু হ্যাঁ। কিছু মানুষ কিন্তু এরকম আছে যে নেগেটিভ কমেন্ট করে। এই জন্য ভালো লাগে না যে আমরা এত ভালোবেসে ভিডিও করি, অনেকে কিন্তু আবার রিপ্লাইও দেয়। হ্যাঁ, এই মেন জিনিসটা কথা একটা হচ্ছে বড় দেখো, আমরা হচ্ছে বাঙালি প্রথমত, আর দ্বিতীয়ত কথা হচ্ছে যারা বাঙালি না তারা কিন্তু বাংলাদেশের উপর রিয়াকশন দেয়, কিন্তু একদম। খাবার তারপর একটু একটা ওয়ার্ডও বোঝে না, এই জন্য বেশি আবার বলে সো হ্যাঁ, নাইস, তো সো খুব ফাইন। ভালো। এইগুলো শুনলে না মাথা গরম হয়ে যায়। যখন একদম। নট বাঙালি বাংলা একদমই বোঝে না, তার রিয়াকশন দেয়, তাদের ভিডিওতে অনেকে বলে বাহ নাইস, ওরা আর বাঙালি না হয়েও আমরা রিয়াকশন যদি দেয়। আমরা যদি একটা ভালো কথাও বলি তাও বলে আর কত তেল মারবে, হ্যাঁ, এইসব হ্যাঁ। কেন তো করে? বাঙালি আমার মেন কথা, আমরা তো চেষ্টা করবো তেল মারা। আর কি বলবো। তো গাইস, আজকে ভিডিওটি দেখবা। ভিডিওটি টাইটেলটি হলো রিসেন্টলি কয়েকদিন আগে আমরা দেখছিলাম টপ 10 বড় বড় জেলা, দেশ। বড় জেলা, দেশ জেলা। না। হ্যাঁ, তো দেশ। ও মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, দেশ দেখেছিলাম না তো, হ্যাঁ। দেশ আর দেখি রাজ্য হয়তো দেখেছিলাম। তো আজকে দেখবো হচ্ছে টপ 10 ছোট জেলা বাংলাদেশের মধ্যে। তো আমরা জানি না ছোট জেলা কি কি আছে, তাদের মধ্যে তোমরা আছো কি না অবশ্যই কমেন্ট করে একদম, জানিয়ে comment দিও, করে জানিয়ে কারণ দিও। এর মধ্যে আছে কিনা তথ্যগুলো দেখবো। আর বিশেষত টাইটেলটি হলো বাংলাদেশের সবথেকে ছোট্ট 10টি জেলা। তো অবশ্যই দেখবো তার মধ্যে কোন জেলা তোমাদের আছে, বিভাগ বা কি আর বলে। কোন ইসের মধ্যে তোমরা হ্যাঁ, বসবাস তো- করো সেটাও তো কমেন্টে আমরা তো জানাবে। কম বেশি করে জেলা জানি, বিভাগ জিনিসটা টুকটাক তথ্যটা তেমন ভাবে জানি না। অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিও। আর একটাই রিকোয়েস্ট গাইস, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে করে দিও। দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে বাংলাদেশে মোট জেলা রয়েছে 64টি, কিন্তু আপনাকে যদি বলা হয় এই 64টি জেলার মধ্যে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি, অথবা বাংলাদেশের সবচেয়ে ছোট 10টি জেলার নাম কি, তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ছোট 10টি জেলা সম্পর্কে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পেরে যাবেন বাংলাদেশের ছোট জেলার মধ্যে আপনি কোন জেলায় বসবাস করেন। আর চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো 10 নম্বরে রয়েছে নরসিংদী জেলা। আয়তনে বাংলাদেশের 10ম ছোট্ট জেলা হচ্ছে নরসিংদী জেলা, যার মোট আয়তন 1140.76 বর্গ কিলোমিটার। এই জেলাটি বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত। 1984 সালে এই নরসিংদী জেলা প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এই জেলাটিতে প্রায় 26 লক্ষ মানুষের বসবাস এবং এই জেলাটিতে মোট উপজেলা রয়েছে 6টি, যার মধ্যে সবচেয়ে বড় উপজেলা হচ্ছে নরসিংদী সদর উপজেলা। এই জেলাটিতে ধান, গম, আলু ও চীনাবাদাম সহ আরো নানান রকমের সবজি উৎপাদন করা হয়। তাছাড়া এই জেলার বেলাবা উপজেলায় 2500 বছর আগের প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ওয়ারি বটেশ্বর নামক দর্শনীয় জায়গা রয়েছে, যেখানে সবসময় দর্শকদের ভিড়ে পরিপূর্ণ। এছাড়াও বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিসৌধ এই নরসিংদী জেলাতে অবস্থিত। এরপরে 9 নম্বরে রয়েছে রাজবাড়ী জেলা। বর্তমানে বাংলাদেশের 9ম ছোট জেলা হচ্ছে রাজবাড়ী জেলা, যার মোট আয়তন 1092.30 বর্গ কিলোমিটার। আর এই জেলাটিও বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত। সর্বমোট 5টি উপজেলা এবং 3টি পৌরসভা রয়েছে এই জেলাটিতে। আর রাজবাড়ী জেলার সবচেয়ে বড় উপজেলাটি হচ্ছে রাজবাড়ী সদর উপজেলা। 1984 সালে এই জেলাটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমানে এই জেলাটিতে প্রায় 12 লক্ষ মানুষের বসবাস। আর এই জেলাটির নামকরণ রাজার বাড়ির নাম অনুসারে করা হয়েছে এবং এই জেলাটিতে ধান, পাট, আখ ও ভুট্টা সহ বিভিন্ন রকমের কৃষিজাত পণ্য চাষ করা হয়। তাছাড়া বর্তমানে এই জেলাটি অর্থনৈতিকভাবে উন্নত। এছাড়াও এই জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে কল্যাণদিঘি, দৌলদিয়া ঘাট এবং রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, রাজভবন। আর এই জেলাটিও ঢাকা বিভাগের অন্তর্গত। এরপরে 8 নম্বর রয়েছে মাগুরা জেলা। আয়তনে বাংলাদেশের 8ম ছোট্ট জেলা হচ্ছে মাগুরা জেলা, যার মোট আয়তন 1049 বর্গ কিলোমিটার। আর এই জেলাটি খুলনা বিভাগের অন্তর্গত। 1984 সালে এই জেলাটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমানে এই জেলাটিতে 10 লক্ষ মানুষের বসবাস। সর্বমোট 4টি উপজেলা নিয়ে এই মাগুরা জেলাটি গঠিত, যার মধ্যে সবচেয়ে বড় উপজেলাটি হচ্ছে মাগুরা সদর উপজেলা। এই জেলাটি সমুদ্রতল হতে 26 ফুট উঁচুতে অবস্থিত। এই জেলাটিতে ধান, পাট, সরিষা ও মরিচ সহ বিভিন্ন রকমের শাকসবজি উৎপাদন করা হয়।
হয় এবং এই জেলাটির ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে রাজা সীতারাম রায়ের প্রসাদ দুর্গ এবং বিরাট রাজার বাড়ি। তাছাড়া বর্তমানে এই জেলাটিতে টেক্সটাইল ও সিরামিক সহ বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এরপরে 7 নম্বর রয়েছে নড়াইল জেলা। আয়তনে বাংলাদেশের সপ্তম ছোট্ট জেলা হচ্ছে নড়াইল জেলা, যেটি খুলনা বিভাগের অন্তর্গত একটি জেলা। এই জেলাটির মোট আয়তন 990.18 বর্গ কিলোমিটার। 1984 সালে এই জেলাটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমানে এই জেলাটিতে প্রায় 10 লক্ষ মানুষের বসবাস। সর্বমোট 3টি উপজেলা নিয়ে এই নড়াইল জেলাটি গঠিত, যার মধ্যে সবচেয়ে বড় উপজেলাটি হচ্ছে নড়াইল সদর উপজেলা, যার মোট আয়তন 381 বর্গ কিলোমিটার এবং এই জেলাটিতে আম, কাঁঠাল, পেঁপে, কলা ইত্যাদি ফল উৎপাদন করা হয়। তাছাড়া এই জেলাটির দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে নড়াইল জমিদার বাড়ি ও হাটবাড়িয়া জমিদার বাড়ি সহ নানান রকম দর্শনীয় জায়গা এবং বাংলাদেশের বিখ্যাত ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার বাড়ি এই নড়াইল জেলাতেই অবস্থিত। এরপরে 6 নম্বরে রয়েছে জয়পুরহাট জেলা। বাংলাদেশের সবচেয়ে ছোট 10টি জেলার মধ্যে তালিকায় 6 নম্বর অবস্থানে রয়েছে জয়পুরহাট জেলা, আর এটি রাজশাহী বিভাগের অন্তর্গত একটি জেলা। এই জেলার মোট আয়তন 965.44 বর্গ কিলোমিটার, আর এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1983 সালে। বর্তমানে জেলাটিতে প্রায় 10 লক্ষ মানুষের বসবাস এবং এই জেলাটিতে মোট উপজেলা রয়েছে 5টি, যার মধ্যে সবচেয়ে বড় উপজেলার নাম হচ্ছে পাঁচবিবি উপজেলা, যার মোট আয়তন 311 বর্গ কিলোমিটার। এই জেলাটিতে ধান, আলু, কলা ও মাল্টার মতো শস্য উৎপাদিত হয় এবং এই জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে পাগলা দেয়ান বদ্ধভূমি, শিব মন্দির ও মঙ্গলবাড়ি সহ নানা রকম জায়গা। এরপরে 5 নম্বর রয়েছে মুন্সিগঞ্জ জেলা। আয়তনে বাংলাদেশের 5ম ছোট্ট জেলা হচ্ছে মুন্সিগঞ্জ জেলা, যার মোট আয়তন 954.96 বর্গ কিলোমিটার, আর এটি ঢাকা বিভাগের অন্তর্গত। 1984 সালে এই জেলাটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমানে এই জেলাটিতে 16 লক্ষেরও বেশি মানুষের বসবাস। সর্বমোট 5টি উপজেলা ও 2টি পৌরসভা নিয়ে এই জেলাটি গঠিত, যার মধ্যে সবচেয়ে বড় উপজেলা হচ্ছে শ্রীনগর উপজেলা, আর এই উপজেলার মোট আয়তন 203 বর্গ কিলোমিটার। এই জেলাটিতে আলু ও বিভিন্ন রকমের শাকসবজি উৎপাদন করা হয়। তাছাড়া এই জেলাটির দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে ইন্দ্রাকপুর কেল্লা, মাওয়া ফেরিঘাট, পদ্মা রিসোর্ট এবং ভাগ্যকুল জমিদার বাড়ির মতো সব দর্শনীয় জায়গা। এরপরে 4 নম্বর রয়েছে ফেনী জেলা। বাংলাদেশের ছোট জেলার মধ্যে 4র্থতম জেলা হচ্ছে ফেনী জেলা, যেটি হচ্ছে চট্টগ্রাম বিভাগের একটি জেলা, আর এই জেলাটির মোট আয়তন 928.38 বর্গ কিলোমিটার এবং এই জেলাটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি জেলা। 1984 সালে এই জেলাটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমানে এই জেলাটিতে প্রায় 17 লক্ষ মানুষের বসবাস। আর এই জেলাটির নামের ইতিহাসের কথা বললে ফেনী নদীর নাম অনুসারে এই জেলাটির নামকরণ করা হয়েছে। বর্তমানে এই জেলাটির অন্তর্ভুক্ত উপজেলা রয়েছে 6টি এবং পৌরসভা রয়েছে 5টি, আর এর মধ্যে সবচেয়ে বড় উপজেলাটি হচ্ছে সোনাগাজী উপজেলা, যার মোট আয়তন 205 বর্গ কিলোমিটার এবং এই জেলাটিতে প্রায় 2.5 লক্ষ মানুষের বসবাস। তাছাড়া এই জেলাটির দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে ফেনী নদী, বিজয় সিংহ দিঘি, রাজাঝির দিঘি সহ আরো নানা রকম জায়গা। এরপরে 3 নম্বরে রয়েছে ঝালকাঠি জেলা। বর্তমানে বাংলাদেশের 3য় ছোট্ট জেলা হচ্ছে ঝালকাঠি জেলা, যেটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি জেলা, আর এই জেলাটির মোট আয়তন 758.06 বর্গ কিলোমিটার এবং এটি বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা। 1984 সালে এই জেলাটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমানে এই জেলাটিতে প্রায় 7 লক্ষ মানুষের বসবাস। এই জেলাটির অন্তর্ভুক্ত উপজেলা রয়েছে 4টি এবং পৌরসভা রয়েছে 2টি, আর এর মধ্যে সবচেয়ে বড় উপজেলাটি হচ্ছে নলছিটি উপজেলা, যার মোট আয়তন 231 বর্গ কিলোমিটার এবং এই জেলাটির দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে সুজাবাদ কেল্লা, ঘোষাল রাজবাড়ি, পুরাতন পৌরসভা ভবন এবং কীর্তিপাড়া জমিদার বাড়ি, যেটি প্রায় 100 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। এছাড়াও রয়েছে শেরেবাংলা একি ফজলুল হক ডিগ্রি কলেজ। তাছাড়া ঝালকাঠি জেলার বিশেষ আকর্ষণ হচ্ছে ভাসমান পেয়ারা বাজার, যেখানে বিক্রেতারা পেয়ারা বিক্রি করে থাকে। এরপরে 2 নম্বর রয়েছে মেহেরপুর জেলা। আয়তনে বাংলাদেশের 2য় ছোট্ট জেলা হচ্ছে মেহেরপুর জেলা, যেটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি জেলা, আর এই জেলাটির মোট আয়তন 716.08 বর্গ কিলোমিটার এবং এই জেলাটি খুলনা বিভাগের অন্তর্গত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রত্যন্ত স্মৃতি বিজড়িত স্থান এই জেলাটিতে অবস্থিত, যার কারণে এই জেলাকে বাংলাদেশের অস্থায়ী রাজধানীও বলা হয়। সর্বমোট 3টি উপজেলা ও 2টি পৌরসভা রয়েছে এই জেলাটিতে। তাছাড়া এই জেলাটিতে প্রচুর আম চাষ করা হয় এবং এই জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে মুজিবনগর স্মৃতিসৌধ এবং মুজিবনগর জাদুঘরের মতো দর্শনীয় জায়গা। প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই সব জায়গায় অনেক পর্যটক ঘুরতে আসে। এরপরে 1 নম্বরে রয়েছে নারায়ণগঞ্জ জেলা। আয়তনে বাংলাদেশের সবথেকে ছোট্ট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা, যেটি বাংলাদেশের মধ্য অঞ্চলে অবস্থিত এবং এই জেলাটির মোট আয়তন 683.14 বর্গ কিলোমিটার, আর এই জেলাটি ঢাকা বিভাগের অন্তর্গত। সর্বমোট 5টি উপজেলা রয়েছে এই জেলাটিতে, আর এর মধ্যে সবথেকে
বড় উপজেলাটি হচ্ছে নারায়ণগঞ্জ সদর উপজেলা, যার মোট আয়তন 100 বর্গ কিলোমিটার। সোনালী আঁশ পাট শিল্পের জন্য এই জেলাকে প্রাচ্য ডান্ডি বলা হয়। বাংলাদেশের অত্যন্ত প্রাচীন শহর সোনারগাঁও এই জেলাটির অন্তর্ভুক্ত। বর্তমানে এই জেলাটিতে অনেক শিল্প কারখানা রয়েছে, যার মধ্যে অন্যতম একটি শিল্প হচ্ছে গার্মেন্টস শিল্প। বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ নারায়ণগঞ্জের শিল্প কারখানাগুলোতে কাজ করে থাকে। এছাড়াও এই জেলার আরো নানা রকম দর্শনীয় স্থানগুলো যেমন লোক ও কারুশিল্প জাদুঘর, পানামনগর, জিন্দা পার্ক, মুরাপাড়া জমিদার বাড়ি, বালিয়াপাড়া জমিদার বাড়ি, গোয়ালদিঘি মসজিদ সহ ইত্যাদি রকম জায়গা। প্রতি বছর এইসব জায়গা ভ্রমণের জন্য অনেক মানুষ ছুটে আসে। আর প্রতিনিয়ত এরকম আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী। তো গাইস ভিডিওটি দেখলাম, ভিডিওটির মধ্যে একটাই আমার হাস্যকর বলবো না, মানে ফ্যাক্ট লেগেছে, সবই দেখি জমিদার, যেখানেই বাংলাদেশ কি জমিদারের বংশ, মানে কি বলবো, জমিদারের সে ধ্বংসকেল্লা যাই হোক না কেন, প্রতিটা জেলায় প্রতিটা রাজ্যে মানে জমিদারের বংশ। জমিদার মানে তোমার কি জমিদার ছিল এককালে? তো বাংলাদেশের সত্যি বেশিরভাগ একটা ফানি ভাবে বললাম, কারণ অনেকে মাইন্ড লেগে যায়, জানিস তো, ফানি ভাবে বললে। সত্যি কথা বলতে কি আমরা যাই বলি না কেন, ভালো কথা খারাপ কথা যাই বলি না কেন, যাদের মাইন্ডে লাগার দরকার তাদের অবশ্যই লেগে যায়, মানে বুঝতে হবে জিনিসটা। মানে আমরা এটা কিন্তু মজার ছলেই নিলাম যে একটা ভালো বিষয় যে জমিদারের বংশধর সব। আর যারা আমাদের বোঝে তারা তো আমাদের খারাপ ভাববে না, কারণ তারা যাদের মাইন্ডটাই ওরকম যে আমরা ভালো বলি খারাপ বলি সেই ধরেই বসে থাকে, আর ইন্ডিয়া আউট এরকম কমেন্ট করবে। তো সেটা রিলেটেড একটা কথা বলতে চাই যে বাংলাদেশে আমি একটা মানে আমার অনেক কিছু অজানা তথ্য জানতে চাই তোমাদের উদ্দেশ্যে, মানে তোমরা যদি আমাদেরকে হেল্প করো। কারণ আমাদের দেশে যেমন রাজ্য আছে, পশ্চিমবঙ্গ, বিভিন্ন রাজ্যগুলো আছে, আমি রাজ্য সম্পর্কে বলি, যেমন পশ্চিমবঙ্গ তোমরা তো জানোই আমাদের রাজ্য, তারপরে বিহার, উড়িষ্যা বা রাজস্থান, এগুলো তো কম বেশি নাম শুনেছো, পাঞ্জাব, তো এগুলো একটা রাজ্য। তো রাজ্যকে আমরা রাজ্য বলি, আর তোমার রাজ্যকে তোমরা তো বিভাগ বলো কিনা আমার কনফিউজ, মানে বিভাগই বলে হয়তো রাজ্যকে। এই ফ্যাক্টটা যদি আমাদের জানাতে তো খুব ভালো হতো। আর আরেকটা জিনিস, ওটা হচ্ছে উপজেলা। উপজেলা মানে কি? ওটা মানে জেলার মধ্যে যেগুলো খণ্ড বিশেষ সেগুলো, নাকি জেলার মধ্যে আবার ভাগ আছে? যেখানে বেশি পপুলেশন বেশি, মানে সিটি বেশি, উন্নত বেশি, ওটা কি উপজেলা বলে? সেটা হচ্ছে কনফিউজ। আর কি ছিল? আর কিছুই ছিল না, ওই দুটোই কনফিউজ। ভালোই লাগলো যে বাংলাদেশের যে চাষবাস কিন্তু কোনো জায়গায় কম নেই, সব জায়গায় ভরপুর। মেন কথা হচ্ছে যে হ্যাঁ, বাঙালি তো চাষবাসের উপর নির্ভর কম বেশি করে, বাঙালি বলে কথা। আমার এপার বাংলাও চাষ জিনিসটাই আমাদের বাঙালির একটা রক্ত, যেখানে বেশিরভাগ শাকসবজি, ইমোশন, ভালোবাসা। তো বেশিরভাগ মানুষ আলু চাষ, নর্মালি ধান চাষ এইগুলোই করে, পটল চাষ। তো তোমাদের দেশে কি কি নরমালি চাষগুলো হয়, মানে কমন যে চাষগুলো? আমার মনে হয় আমাদের এইখানে তোমরা কোথায় কে বাস করো সেটা যদি আমাদের কমেন্টে জানাতে পারতে, বা আত্মীয় ভাই বা তোমাদের আশেপাশে জেলা আছে কিনা বা বিভাগের পাশে, অবশ্যই কমেন্টে জানাও। এই জেলাগুলো থেকে আমাদের ভিডিও দেখতে, বা এই জেলাতে এত খাসিয়ত, এত সুন্দর, তোমরা যেতে পারো, অপিনিয়ন দিতে পারো যে এই জেলাটা খুব সুন্দর। বিভিন্ন বিভিন্ন জায়গায় টুরিস্ট প্লেস আছে, অবশ্যই দেখলাম। তার মধ্যে তো অনেক কিছু মিস্টেক হয়ে গেছে, আমি বুঝতে পারছি যে অনেক কিছু তথ্যগুলো তারা দিতে পারেনি, তথ্যগুলো যারা মানে এক্সপেক্ট করেছিলাম বা মানুষ করেছিল। এটা তো সবকিছু সম্ভব না, তাও চেষ্টা করেছে। হ্যাঁ, তাও তো চেষ্টা অনেকটাই করেছে, পারফেক্ট মানে অনেকটাই, এটা অনেকেই করতে পারে না। অনেকটা সুবিধা হয়েছে যে কোন জেলা কেমন টাইপের, কোথায় কেমন মানুষ বসবাস করে, সেই জিনিসগুলো বেশ কম বয়সে এভারেজ দেখলাম মানুষ 10 লাখ 9 লাখের মধ্যে এভারেজ জেলার মধ্যে আছে, মানে ক্ষুদ্রতম এইগুলো, আর বৃহত্তম তো প্রচুর বাবা। হ্যাঁ, তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর সাবস্ক্রাইব যদি না করে থাকো, এত পর্যন্ত ভিডিও দেখছো, কেন সাবস্ক্রাইব করো না এতক্ষণ? প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস, বাই বাই, টেক কেয়ার।